বিচার হচ্ছে না, বিচারহীনতা নতুন নতুন ধর্ষকদেরকে তৈরি করছে এবং আগেরদেরকে বেপরোয়া করে ফেলছে। বাংলাদেশ যদি মেয়েদের জন্য প্রপারলি নিরাপদ হতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। তো বাংলাদেশে এটা আসলে নারীদের নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। নারীদের নিরাপত্তার জায়গায়, শিশুদের নিরাপত্তার জায়গায় এখনো বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা তো বলছি না যে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেন, আমরা বলছি বিচার করেন। সমস্ত প্রমাণ আছে, ধর্ষকের নিজের সাক্ষ্য আছে, বিচারটা করেন। সেই বিচারটা কোথায়? এবং যেখানে বিচার হচ্ছে, যেমন আসিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি একটা রায় হয়েছে, সেই রায় তো বাস্তবায়ন হয়নি। এখন যখন আইন শৃঙ্খলা রক্ষা হবে না, মানুষের তো শঙ্কা জাগবেই। তো এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা পুলিশ প্রশাসন সবার দায়িত্ব যেটা নিশ্চিত করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না। আমরা দাবি জানাই যে তারা যেন তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে। আমি বলবো যে বাংলাদেশের যে বিদ্যমান আইন আছে সেখানে ধর্ষকের শাস্তি ওয়েল ডিফাইন্ড আছে। আমরা বলি বিচারটা করেন, করে আইন অনুযায়ী শাস্তি করেন। ধর্ষকের যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটা হলো গিয়ে ফাঁসি। যদি কোনো একজন ধর্ষককেও ফাঁসি দেওয়া যায়, পরবর্তীতে অন্যান্য ধর্ষকরা ওই ধর্ষণ করার কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং তারা এই ধরনের ভয় পাবে। সুতরাং আমরা সেটা চাইবো যে ধর্ষকের বিচার যেন ফাঁসিতেই হয়। যারা অপরাধী তারা যদি দেখে যে আমাদের এরকম যারা অপরাধ করছে, যারা ছাড় পেয়ে যাচ্ছে, তারা এটা করতে আরো বেশি উদ্বুদ্ধ হবে। এবং এটা আমার মূলত হচ্ছে আইন শৃঙ্খলার যে অবনতি, সেটার দিকেই মূলত প্রধান কারণটা মনে হচ্ছে। এখানে রাষ্ট্রের সদিচ্ছার কম আছে আমার বলে মনে হয়, যে তারা কোনো ধর্ষণ বা অন্যায় এসব কিছুর বিচার করবে। এই ক্ষেত্রে রাষ্ট্রের সদিচ্ছার ঘাটতি আছে বলে আমার মনে হয়। ইদানিং তো নারীরা অবশ্যই অনিরাপদ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো নারীদেরকে বলবো সচেতনতার সাথে চলাফেরা করতে, এবং সরকার কর্তৃক বা সমাজ কর্তৃক আমাদের যে দায়িত্বশীলরা আছে তাদের যে ভূমিকার যে একটা ঘাটতি, সেটাও অনেক বেশি করে পরিলক্ষিত হচ্ছে। রামিসার হত্যার বিচারে ফাঁসি হওয়া উচিত ধর্ষকের।